যদি তুমি হোমমেকার হও তাহলে বাড়ির কাজে অলসতা না করে স্মার্টলি বাড়ির কাজগুলো ম্যানেজ করতে হবে। আর নিজেরও খেয়াল রাখতে হবে। স্মার্টলি বাড়ির কাজ ম্যানেজ করার জন্য তোমাকে কতগুলো গুড হ্যাবিটস ফলো করতে হবে। আর এই হ্যাবিটসগুলো ফলো করার জন্য নিজেকে প্রতিদিন পুশ করতে হবে। তাহলেই দেখবে সব কাজ কতটা ক্লিন এবং অর্গানাইজভাবে কমপ্লিট হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে হলো শনিবার, তো রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি হচ্ছে। ব্যালকনির সামনে যে মাঠটা আছে জলে ভরে গেছে। এই ভিডিওতে আমি শেয়ার করব কি কি গুড হ্যাবিট ফলো করি আমি। প্রতিদিন সকালে উঠে আমি 1 গ্লাস জল খেয়ে একটু মেডিটেশন করি। সেটা 5 থেকে 10 মিনিট হোক বা 2 থেকে 5 মিনিট হোক। মেডিটেশন করলে কি হয়, মনটা খুব শান্ত হয়ে যায়। তাছাড়া মনটাকে কন্ট্রোল করতে পারা যায়। তারপর বাড়ির কাজে লেগে যায়, যেমন বেডগুলো পরিষ্কার করা, মানে বেড ঠিকঠাকভাবে অর্গানাইজ করা, রুম ঝাড় দেওয়া, মোছা, কোনো কিছু পড়ে থাকলে সেটা ভালোভাবে গুছিয়ে রাখা। আগের দিনই বলেছিলাম এই বেডটাই আমার মেয়ে খেলা করে, সেজন্য সব সময় এলোমেলো হয়ে থাকে, সব কিছু জিনিসপত্র ছুঁড়ে এদিক সেদিক করে রাখে। আমাকে এই বেডটা দিনে 2-3 বার ওরকমভাবে গুছিয়ে রাখতে হয়। সব সময় গুছিয়ে রাখলে কি বলুন তো, দেখতে বেশ ভালো লাগে। আর এই বেডটা ডাইনিংয়ে থাকে, তো অগোছালো থাকলে দেখতে একদম ভালো লাগে না। আর মেয়েও দেখে এরকম আমি গুছিয়ে রাখি, পরে ওরও হ্যাবিট হবে যে মা গুছিয়ে রাখে মানে আমাকেও রাখতে হবে। এবার আমি আয়নাটা পরিষ্কার করে নিচ্ছি, কদিন ধরেই পরিষ্কার করা হয়নি। আর আয়না তো পরিষ্কার করতেই হবে, কারণ আয়না পরিষ্কার না থাকলে তোমার সুন্দর মুখটা তো তুমি দেখতে পাবে না। আয়না পরিষ্কার থাকলে তবেই তো তোমার সুন্দর মুখটা আরও সুন্দর দেখাবে। আর সুন্দর মুখটা দেখে তোমার মনটাও ভরে যাবে। এবার কি করব বলুন তো, এই যে হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে, ওই বাজারের সব ওই প্যাকেটগুলো খুলে সব সবজিগুলো বের করব। বের করার পর এগুলো জলে ভালো করে ধুয়ে নেব। জলটা ঝরে গেলে আবার ওই প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো। কি বলুন তো, আমার হাজব্যান্ড সপ্তাহে 1 দিন বাজার করে আর পুরো সপ্তাহের বাজারটাই নিয়ে আসে। দেখুন কত বড় বড় ঝিঙে। অন্ধ্রপ্রদেশে ঝিঙেটাকে বলে বিরাকায়া, মানে সবজিগুলোকে কায়া বলে। আগে না এখানকার সবজি খেতে পারতাম না, কিন্তু এখন কি বলুন তো, একটা সুপার মার্কেট খুলেছে খুব বড়, ওখানে সব সবজি পাওয়া যায়। ওখান থেকে সবজিগুলো নিয়ে আসে, ফলে টেস্টটা খুব ভালো লাগে রান্না করলে। আগে যতই ভালো করে রান্না করতাম সবজির কোনো টেস্ট ছিল না, কিন্তু এখন ওই সুপার মার্কেট থেকে যখন নিয়ে আসে সব সবজিগুলো, বেশ ভালোই টেস্ট হয়। আগে বেগুন পাওয়া যেত না এরকম বড় বড়, তো এখন ওই সুপার মার্কেট থেকেই সব পাওয়া যায়। কুমড়ো, বেগুন, সব কিছু সবজি পাওয়া যায়। লাউটা দেখছেন কীরকম লম্বা মতো, কুমড়োটা কত ছোট মতো। অনেক সবজি নিয়ে এসছে, মানে পুরো সপ্তাহের সবজি তো, সেই জন্য অনেক সবজিই নিয়ে এসছে। তো সবজির সাথে কিছু গ্রোসারি জিনিসপত্রও নিয়ে এসেছে, সুজি, চিঁড়ে, বেবির জন্য গুড়, সাবু, সব কিছু নিয়ে এসেছে। আর আমি বলে দিয়েছিলাম কী কী নিয়ে আসতে হবে। নারকেল নিয়ে এসছে, আসলে নারকেলের চাটনি করব ইডলি খাওয়ার জন্য, এই জন্য নারকেলটাও নিয়ে এসেছে। অন্ধ্রপ্রদেশে আলু কেউ খায় না, সেই জন্য আলুর দাম 50 টাকা প্রথম থেকে একদম। এই যে কত সবজি দেখুন। মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাটা ছাড়া, সেই জন্য আমি এখন একটু স্নান টান করে নিজের যত্ন নিচ্ছি। কি বলুন তো, আমাদের জীবনটা তো অনেক ছোট, তাই স্পেশাল দিনের জন্য ওয়েট করা দরকার নেই। প্রতিদিনই নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। এতে কি হয়, নিজের মধ্যে কনফিডেন্ট আসে আর দেখতেও খুব মিষ্টি লাগে। এই যে আমি রেডি হয়ে গেছি আজকে।
the sun goes down. এবার সেজে গুজে চলে এসেছি রান্নাঘরে। কিছু সবজি কেটে রেখেছি, মেয়ের জন্য স্যুপ বানাবো। আর আজকে আমি রান্না করব পনির। সেই জন্য পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজতে থাকবো। তারপরে আমি দিয়ে দেবো একটু টমেটো কুচি। তো পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিলাম। এবার দেব রসুন, আদা আর কাজু। এই যে টমেটোটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন, আদাও দিয়ে দিলাম, কাজুটাও দিয়ে দিলাম। তো ভালো করে এবার নাড়তে থাকবো, একটু ভাজা হবে, দিয়ে এটাকে পেস্ট করার জন্য মিক্সিতে নিয়ে নেব। তো নিয়ে নিলাম, এই যে মিক্সিতে পেস্ট করাও হয়ে গেছে। আবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটু তেল নেওয়ার পর আবার একটু পেঁয়াজ দিয়েছি আর একটু ক্যাপসিকাম। ভালো করে পেঁয়াজটা ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করার পর ওই যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম যে মিক্সচারটা, সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর আমি পনিরগুলো দিয়ে দেবো। এখন একটু ভালোভাবে নাড়ছি, এবার দিয়ে দেবো পনিরটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের মতো। তারপর আমার পনির কারি রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। তো আমারও খাওয়া হয়ে গেছে আর মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম অনেক আগে। তো আজকে মেয়েকে ঘুম পাড়াতে পারিনি, আজকে মেয়ে আমার সাথে খেলা করছে, সেই জন্য মেয়ের কাছেই বসে আছি ডাইনিংয়ে, ওর সাথে একটু টাইম পাস করছি। ও আজকে ঘুমাবে না, খুব বদমাইশি করছে। কী আর করা যাবে, ওরও তো খেলার সঙ্গী নেই। আর আজকে তো বৃষ্টি হচ্ছে, আজকে তো ওকে বাইরে নিয়ে যেতে পারবো না, সেই জন্য আমিও ওর সাথে খেলা করছি। ঠিক আছে, আমরা এরকমভাবেই খেলতে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভিডিওটা প্লিজ ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংকস, বাই।